কম ভাই, আপনারা কেন বুঝতেছেন না যে দুবাইয়ের ভিসা চালু না? দুবাইয়ের ভিসা চালু না, দুবাইয়ের গভর্নমেন্ট ভিসা বন্ধ করে রাখছে। তো আপনারা তারপরও উতাল পাতাল করতেছেন, আপনারা বলতেছেন যে গোল্ডেন ভিসায় চলে আসবেন, আপনারা বলতেছেন যে লেবার ভিসায় চলে আসবেন। কিছু মানুষ তো বলতেছে যে তারা নাকি ভিসা দিতেছে, তাদের বাপের কোম্পানি আছে, তাদের বাপে এখানে থাকে। দুবাইয়ের যেই গভর্নমেন্ট, তারা হচ্ছে তাদের বাপ আর কি, তারা ভিসা দিতেছে বাংলাদেশিদের। যারা দুবাইয়ের মধ্যে আছে তাদেরই ভিসার সমস্যা হইতেছে, তারাই তাদের ভিসাটা চেঞ্জ করে অন্য কোনো কোম্পানির মধ্যে যাইতে পারতেছে না। এবং যারা সেম কোম্পানির মধ্যে আছে তারা তাদের সেম কোম্পানির মধ্যে ট্রান্সফার করতে সমস্যা হয়ে যেতেছে। আর আপনারা বাংলাদেশ থেকে নতুন মানুষ আসার জন্য আপনারা দালালকে টাকা দিতেছেন কিসের জন্য? আপনাদেরকে আর কিভাবে বুঝাবো আমি বুঝতেছি না। তো আপনারা দালালকে টাকা না দিয়া ভাই অন্য কোনো রাষ্ট্র নাই দুবাইয়ের মধ্যে আসতে হবে এমন কোনো কথা আছে? আর দুবাইয়ের মধ্যে এত ঝামেলা চলতেছে, আপনারা জানেন যে দুবাইয়ের ভিসাগুলো সকল ভিসা বন্ধ আছে। তো আপনারা দুবাইয়ের মধ্যে ঢুকার চেষ্টা করতেছেন ভিজিটে, ফ্যামিলি ভিসায়, লেবার ভিসা, আপনি গোল্ডেন ভিসা ঢুকার চেষ্টা করতেছেন। আপনারা জানেন গোল্ডেন ভিসার জন্য কিসের কিসের প্রয়োজন পড়ে, কি রিকোয়ারমেন্ট রয়েছে? আপনারা কি এগুলো জানেন? জানেন না। না জানেন না উল্টাপাল্টা কথা, আপনারা যেভাবে হোক দুবাইয়ের মধ্যে ঢুকতে হইব, আপনাদের কথা হচ্ছে এটা। ভাই, কথা একটাই যে দুবাইয়ের মধ্যে কোনো ভিসা বর্তমানে চালু নাই। যদি কোনো দালাল আপনাদেরকে বলে যে তারা ভিসা দিতে পারবে টাকা দেওয়ার জন্য, তাইলে মনে করবেন যে তারা দালালি করতেছে ভাই, আপনার টাকাটা পুরাটা মেরে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে তারা। দুবাইয়ের মধ্যে যারা আছে তারাই তাদের বিষয়টাকে চেঞ্জ করতে পারতেছে না, তো আপনারা কেন বুঝতেছেন না? আর আমি প্রতিদিন একই ভিডিও কত দেবো ভাই আপনাদের? আমি তো ইউটিউবের মধ্যে টাকা কামানোর জন্য আসিনি যে উল্টাপাল্টা নিউজ দিয়ে দিয়ে আপনাদের কাছ থেকে টাকা কামাবো বা ইউটিউব থেকে টাকা কামাবো ভাই। আমি 15 দিন 20 দিন পরে পরে একটা ভিডিও দিই, সঠিক আপডেটটা দেওয়ার চেষ্টা করি। তো কথা একটাই, আমি আমার যেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা বানিয়েছি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা সহ করে আপনাদের জন্য ডিলিট করে দিতে হয়েছে। কারণ আপনারা এটার মধ্যে কিছু দালাল ঢুকে গেছে, ঢুকে বলতেছে তারা নাকি ভিসা দিতে পারবো। তো কতগুলারে আমি রিমুভ করবো ভাই? একটার পর একটা ঢুকতেছে, একটার পর একটা ঢুকতেছে। তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিলিট করে দিছি, কেউ মনে কষ্ট নেবেন না। আপনাদের কোনো কিছু জানা থাকলে আপনারা আমার কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কথা একটাই, দুবাইয়ের মধ্যে কোনো ভিসা লাগতেছে না, বাঙালিদের সকল ধরনের ভিসা বর্তমানে বন্ধ আছে। এমনকি ট্রান্সফার ভিসা, যারা বাংলাদেশি দুবাইয়ের মধ্যে আছে, যে 14-15 লক্ষ বাংলাদেশি আছে দুবাইয়ের মধ্যে, তারা তাদের ভিসাটাকে ট্রান্সফার করে অন্য কোনো ভালো কোম্পানির মধ্যে যাইতে পারতেছে না। তো আপনারা কেন বুঝতেছেন না? তো দোয়া করবেন এবং সবাই বেশি বেশি শেয়ার করবেন, ভিডিওগুলোকে ভাইরাল করে দিবেন, যাতে আমাদের বড় বড় পর্যায়ে যারা আছে তারা যেন ভিডিওগুলো দেখতে পারে যে আমাদের যে সমস্যাগুলো আসলে তারা দেখতেছে, কিন্তু আমাদের সমস্যাগুলো নিয়ে কিন্তু কোনো কাজ করতেছে না। তো কথা একটাই যে দুবাইয়ের মধ্যে কোনো বিষয় চালু নাই, কেউ লেনদেন করবেন না। লেনদেন করলে আপনাদের টাকাগুলো কিন্তু আপনারাই পুটকি মারা দিতেছেন। সরি বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য। তো কথা একটাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই 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 কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমি আপনাদেরকে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ভিডিওর মাধ্যমে হোক আর কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে হোক, যেভাবে হোক আপনাদের ভিডিওর আপনাদের কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই দেব। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।